तो मुमकिन है। अब की बार মোদী সরকার দিল্লিতে গেরুয়া ছুঁড়েছে, লালকেল্লায় পতাকা উড়েছে, কিন্তু সোনার বাংলায় বিজয় পতাকা ওড়ানোর স্বপ্ন বারবার আদি গঙ্গার জলেই ভেসে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ বিজেপির তাবড় নেতারা ডেলি প্যাসেঞ্জারি করলেও চিড়ে ভেজেনি। বাংলার মানুষ যে কি চায় আর কি খায় তার হদিশ করতে গিয়ে বারবার কানাগলিতে পথ হারিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। অথচ পাশের বাঙালি প্রধান ত্রিপুরা দেখুন, ব্রহ্মপুত্র বরাকের আসাম দেখুন, আর জয় জগন্নাথের উড়িষ্যাই বলুন, সবাই গেরুয়ায় ভিজেছে, সেজেছে, মেতেছে। চারপাশে জয় শ্রীরাম, প্রভুর স্মরণে মেরে নাম। শোনা গিয়েছে পবনপুত্র হনুমানের জয়গাথা, কিন্তু বাংলার লোকগুলোর পেটে পেটে যে কি চলে তার হদিশ মেলায় ভার। রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর, জয় মা দুর্গা, জয় মা কালী নাম বারবার জপ করলেও কিছুই ধোপে টেকেনি। ভোট বাক্সে সবই ধপ ধপ ধপাস। ভিন রাজ্যে বাংলা ভাষার ওপর আঘাত, বাঙালিদের উপর নির্যাতন, এসআইআর এনআরসির অশনি সংকেত বঙ্গ বিজেপি নেতাদের মুখ ভার করেছে। বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখে তারা দেওয়াল লিখন পড়েছেন, যদিও প্রকাশ্যে তারা বলেছেন সবটাই অপপ্রচার। আবার কেউ কেউ বলেও ফেলেছেন ২৬-এর ভোটে না জিতলেও বঙ্গে গেরুয়ার অস্তিত্বই বিপন্ন হয়ে পড়বে। হেমন্তের পড়ন্ত বিকালে সেই বিজেপিকেই যেন এক বুক স্বপ্ন দিয়ে গেল বিহারের ফল। অঙ্গ বঙ্গ কলিঙ্গের অধীশ্বর হওয়ার স্বপ্নকে যেন ফের জাগিয়ে তুলল। বিহারের নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং তো বলেই ফেললেন, অধরা স্বপ্ন পূরণ হতে আর দেরি নেই। ২৬-এর ভোটই হয়ে যাবে হেস্তনেস্ত, বিজেপি আসছে, তৃণমূল তোমার দিন শেষ। শুনুন गिरिराज से भीम गर्जन। नीतीश कुमार ने महिलाओं की सशक्तिकरण की, नरेंद्र मोदी जी ने लाखपति दीदी का कॉन्सेप्ट दिया गरीबों की महिलाओं को सशक्तिकरण के लिए, तो महिला क्या वोट देगी लूट खसोट वालों को। महिला ने नरेंद्र मोदी और नीतीश कुमार पे भरोसा किया, लाखपति दीदी बनने का एक उनको अवसर दिया है, इसकी जीत भी कह सकते हैं। लेकिन ये बिहार की जीत हमारी है। बंगाल वाली दीदी अगली बारी बंगाल की है, क्योंकि वहां भी रोहिंग्या बांग्लादेशी घुसपैठियों को निकालना है, अराजकता की सरकार को हटाना है। শোনো শোনো গেরোবাজ, খোপ থেকে বেরো আজ। গানটা চেনা চেনা মনে হচ্ছে। গিরিরাজ আর গেরোবাজ এক নয়। ১০০ দিনের কাজ আর কেন্দ্রীয় প্রাপ্য নিয়ে তৃণমূল সরকারের সঙ্গে তার বহুদিনের আদায় কাজকলায় সম্পর্ক। তৃণমূলের নেতা মন্ত্রীরা দরজার এদিক দিয়ে ঢুকলে তিনি অন্য দিক দিয়ে নাকি কোথায় চলে যান, সে অন্য কথা, পুরনো কথা। কথা হলো বিহারের ভোট যেমন আরজেডির লণ্ঠন নিভিয়েছে, উল্টো দিকে বঙ্গ বিজেপির নিভু নিভু স্বপ্নকে ফের জাগ্রত করেছে। রোহিঙ্গা না খাউঙ্গা না খানে দুঙ্গার ঘোর বিরোধী বঙ্গ বিজেপির নেতারাও তাই রঙিন স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই হবে, এবার হবেই, শিওর শট, বাজি এবার মারবই। শুনুন বিরোধী দলনেতার এই বিবৃতি। এসএইচজি গ্রুপের মায়েরা এই আওয়াজ তুলতে হবে। আজকে গোটা ভারতে লাখপতি দিদি এসএইচজি গ্রুপে নরেন্দ্র মোদীজি করেছেন। উড়িষ্যাতে সুভদ্রা যোজনায় মহিলাদের স্বনির্ভর করার জন্য ৫০,০০০ টাকা করে বছরে দিচ্ছে উড়িষ্যার বিজেপি সরকার। কেন পশ্চিমবঙ্গে ৫০০-৭০০ টাকার ভাতা দিয়ে, তোদের ভাতা দিয়ে ভোট দিবিনি মানে বাপের টাকা, ট্যাক্সের টাকা থেকে দেওয়া হয়। ময়নাতে তো আবার দুটো অঞ্চলে ভাতা বন্ধ করেছে, আমরা কানমুড়ে আদায় করব, সরকারের টাকা, এটা যেন মাথায় থাকে। আজকে পশ্চিম বাংলায় মহিলাদের স্বনির্ভর করা হয় না। ৩৪৯ টাকা তো মোবাইল ফোনে
রিচার্জ করতে যায়, এ টাকায় কি হয়? মোটা চালের কুইন্টাল তো ৩,৫০০ টাকা কুইন্টাল। আজকে এই টাকায় কিছু হয় না, কিন্তু আজকে অন্য রাজ্যগুলো এগোচ্ছে। বিহারে নীতিশ কুমারজি এই 3 মাস আগে সব এসএনজি গ্রুপের মায়েদের অ্যাকাউন্টে, প্রত্যেকের অ্যাকাউন্টে 10,000 করে টাকা তিনি ঢুকিয়ে দিয়েছিলেন, যাতে এসএনজি গ্রুপের মায়েরা তাদের কাজ করতে পারে, হাতের কাজ করতে পারে। মালা তৈরির কাজ, পুতুল তৈরির কাজ, বেতের ঝুড়ি তৈরির কাজ, শাড়িতে নকশা করার কাজ, নকশা বড়ি তৈরির কাজ, অনেক হাতের কাজ আমাদের মা বোনে দিদিরা পায়। অন্য রাজ্যে তাদেরকে স্বনির্ভর করার কাজ নরেন্দ্র মোদীজি করছেন, বিজেপির মুখ্যমন্ত্রীরা করছেন। আর এই রাজ্যে ভাতাকে ভিক্ষার মতো ছুড়ে দিয়ে তোষণের রাজনীতি করে আমাদের এই রাজ্যে মহিলাদের উপরে অভয়া থেকে দুর্গাপুর কোন বোন দিদি কন্যার সুরক্ষা পর্যন্ত নেই। লক্ষ্য স্পষ্ট, এক অদ্বিতীয় বাংলা, সোনার বাংলা। আর গন্ধ শুকে বেড়ানো নয়, বাংলার হৃদয় জিততে হবে। শোনা যাচ্ছে ভোট বাংলায় প্রধানমন্ত্রীর বঙ্গ সফর খুব দ্রুতই ছকে ফেলা হবে। একইভাবে তাবড়ো কেন্দ্রীয় নেতাদের আর দেরি নয়, এবার বঙ্গ বিজয়। এই পর্যন্ত শুনে যদি ভাবেন গল্পের এখানে ইতি, তাহলে অবশ্যই ভুল ভাবছেন। কারণ ঘোষ বোসের বাংলায় কুণাল ঘোষও যে রয়েছেন। তৃণমূলের মুখপাত্র তাই শুরুতেই কার্যত ফুৎকারে উড়িয়ে দিলেন গিরিরাজ সিং এর উল্লাস বচন। একদম দেখ ঘুমাকে বললে যা বোঝায়, কুণাল ঘোষ ঠিক সেই ভাষাতেই বাউন্সারকে ছক্ক হাঁকানোর চেষ্টা করলেন। কি বললেন गिरिराज নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে, তাহলে শুনেই নিন। अभी तक जो है तो भाजपा का किसी लीडर हो सकता है, बंगाल का हो सकता है, बिहार का हो सकता है, दिल्ली का, वो ये बिहार दिखाकर आपकी बारी बंगाल ऐसा कुछ नैरेटिव वो खड़ा करना चाहते हैं। लेकिन ये पूरा बेसलेस और फॉल्स है। बंगाली में कहावत है, बेल पाकले काकेर की। बिहार का जो पॉलिटिक्स है, वहां का जो इक्वेशन है पूरा अलग है। उसका कोई असर, उसका कोई इंपैक्ट बंगाल का इलेक्शन में नहीं पड़ेगा, क्योंकि यहां पर सब फैक्टर्स अलग है। यहां पर भाजपा बंगाल का जनता का दोस्त नहीं, दुश्मन है, क्योंकि बंगाल का हक का रुपया वो लोग नहीं देता। बंगाल का ऊपर विंडिक्टिव पॉलिटिक्स कर रहा है, एजेंसी पॉलिटिक्स कर रहा है। बंगाल में वो बंगाली लैंग्वेज को, बांग्ला भाषा को वो इंसल्ट कर रहा है। जो लोग बांग्ला में बात करते हैं, जेनविन जो इंडियन है उसका भी बांग्लादेशी बोल रहा है। तो यहां पर पूरा फैक्टर्स अलग है, और डेवलपमेंट, यूनिटी, ये सब मिलकर ये ममता बनर्जी के तरफ बंगाल का जनता का आशीर्वाद है। इसीलिए बिहार का कोई इंपैक्ट बंगाल में नहीं होगा। यहां पर 250+ सीट्स लेके ममता बनर्जी फिर से चौथी बार के लिए सीएम बन रहा है। ये जो गिरिराज सिंह जी और दूसरे जो भी लीडर्स जो स्टेटमेंट कर रहे हैं, बंगाल में आकर उसका सब दौड़ खत्म होने वाला है। 2011, 2016, 2021 রাজ্যে জয়ের হ্যাট্রিক হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। 2014, 2019 আর 2024 দিল্লিতে জয়ের হ্যাট্রিক সেরে ফেলেছেন নরেন্দ্র মোদীও। কিন্তু ডাবল ইঞ্জিন কোথাও যেন বুকে ধাক্কা মারে। এত সব হয়, বাংলাটা হয় না কেন? এত ফুল ফোটে, পদ্ম ফুল ফোটে না কেন? বাংলা কি তবে পরিবর্তন চায় না? তাই বা কি করে হয়? পরিবর্তন তো জগতের নিয়ম। তাই আগের 3 বার যাই হোক না কেন, এবার উল্টোটা হতেও তো পারে। সুশাসনের আশ্বাস, কর্মসংস্থানের আশ্বাস, সোনার বাংলার স্বপ্ন তো চাকা ঘোরাতেই পারে। আর বিহারের ভোট আসলে বাংলার ভোটেরই ডঙ্কা বাজালো। বিজেপিকে স্বপ্ন দেখালো আর রাজ্যের শাসক দলকেও
চড় করলো। লড়াই যখন হবে তখন ভোটের ময়দানে দেখা হোক